আজকে আমি তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করব, সাথে নিজেকে একটু সাজিয়ে তুলব। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। জানো তো বন্ধুরা, নিজেকে সুন্দরভাবে দেখতে সবারই ভালো লাগে, আমিও তাদের মধ্যে একজন। এই বিশ্ব সংসারে প্রত্যেকটা মানুষের সাথে সৌন্দর্য কথাটি কোনো না কোনোভাবে জড়িত, সেটা বাহ্যিকভাবে অথবা অন্তর্নিহিত রূপে। তবে জানো তো বন্ধুরা, বাহ্যিক সৌন্দর্যকে আমরা প্রত্যক্ষ দেখতে পাই, আর তাই সেই ব্যক্তিকে আমরা সুন্দর বলে থাকি। কিন্তু মনে রাখবে, ভেতরকার মনের সৌন্দর্যই চিরন্তন, চিরস্থায়ী, যা হয়তো দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আর মন সুন্দর হলে তা আমাদের মুখে ঠিক ফুটে আসবে, বিশেষ করে চোখে। যদি একবার ভালোভাবে দেখা যায় তাহলে বুঝবে সে কতটা সুন্দর, আর বাহ্যিক প্রকাশ এক না একদিন ঘটবেই। দেখো, দেখতে দেখতে কতটা মেকআপ করা আমার হয়ে গেল। তো সাজতে তো আমার বরাবরেরই খুব ভালো লাগে। যখন ছোট ছিলাম তখন মার কাছে গিয়ে বলতাম, মা আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দাও তো। তখন মা খুব সুন্দর করে আমায় সাজিয়ে দিত। আর এখন আমি সাজি আর মাকেও আমি সাজিয়ে দিই। সময় কিভাবে এগিয়ে যায় সেই সব দিনের কথাই ভাবি। যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব, আর এখন আগেকার দিনগুলোর কথা মনে করি আর ভাবি যে ওই সময়টা কতই না সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছ আমি অনেকটাই মেকআপ করে ফেলেছি। আর আজকের লুকটা অ্যাকচুয়ালি আমি ক্রিয়েট করছি জগদ্ধাত্রী পুজোর স্পেশাল লুক। কারণ বৃহস্পতিবার তো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো তো স্টার্ট হয়ে গেছে, বাট আমার এখনও ঠাকুর দেখতে যাওয়া হয়নি। অবশ্যই যাব, তো অনেকেই দেখেছে, তো দিয়েছে, আমি সেগুলো দেখছিলাম। তো এখন আমি লিপস্টিক পরে নেব। তোমরা আমাকে অনেকেই পার্সোনালি জিজ্ঞেস করো যে লিপস্টিকের শেড নাম্বার কি, কিন্তু আমি সেম লিপস্টিক অ্যাপ্লাই করি না, দুটোকে একসাথে মিশিয়ে অ্যাপ্লাই করি। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর জানো তো, ঠোঁটের সৌন্দর্য না লিপস্টিকে নয়, হাসিতেই লুকিয়ে থাকে। কি ঠিক বললাম তো? আর আমার হাসিটা কেমন অবশ্যই কিন্তু জানিও। এবার আমি মায়ের একটা শাড়ি পরে নিচ্ছি। এই শাড়িটা মায়ের, খুবই সুন্দর। তো এই শাড়িটা আজকে পরলাম। আর এবার পরে নেব সিঁদুর। এই শাড়িটার সাথে ভাবছি অক্সিডাইজের গয়না পরবো, কারণ এটাই ভালো লাগবে। আর ওই যে বলে না যে গয়না ছাড়া সাজ সম্পূর্ণ হয় না, আর গয়না আর নারী একে অপরের পরিপূরক। তো প্রথমে ভেবেছিলাম দুটোর মধ্যে একটা পরবো, বা দুটো নেকলেসই একসাথে পরার পর দেখলাম বেশ ভালো লাগছে। তো সেকেন্ড যে নেকলেসটা আমি পরলাম সেটা আমি পুজোতে নিয়েছিলাম, বাট পরে ওঠা হয়নি। তো এখন পরলাম, বেশ ভালো লাগছে। আর এর সাথে যে ইয়াররিংসগুলো দিয়েছে সেগুলোও খুব সুন্দর। তো সমস্ত কিছু পরে নিলাম, আর আমার লুকটা বেশ কমপ্লিট হয়ে গেল। যতক্ষণ না গয়না পরছিলাম আমার লুকটা অতটা ভালো লাগছিল না, ইনকমপ্লিট ছিল। তো এটা পরার পর একদম কমপ্লিট হয়ে গেল। তো লাস্টে ভাবলাম একটু কাজল পরে নিই, কারণ চোখে আমি সেরম কোনো মেকআপই করিনি, তো কাজলটা পরলে বেশ ভালো লাগবে। তো তার জন্যই কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। লাস্টে পরে নিচ্ছি টিপ। টিপটা পরলেই আমার লুকটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকে আমি তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করলাম, সেগুলো ঠিক ভুল আমি জানি না, বাট আমার যেগুলো মনে হলো আমি সেগুলোই বললাম। তোমরাই আমাকে কমেন্টে জানিও আমি ঠিক বললাম কিনা। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।